কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বৎসরের সমতুল্য হবে। ভাবে, আপনি যদি ক্যালকুলেটরে হিসেব করেন মোবাইলে, আপনার হিসেব আসবে না যে আপনি ক মিনিট আছেন, আপনি ক সেকেন্ড আছেন, আপনার হিসেবে আসবে না। আপনি হিসেব আনতে পারবেন না যে ক মিনিট আছে। ওই জন্য আমার মুসলমান ভাই, কিয়ামতের দিন আল্লাহ বললেন, আমি তাদেরকে ডার করাবো, আবাদান আবাদার জিন্দেগি দেব। কিন্তু শোনো, সেদিনে মানুষের শরীর কেমন হবে? আপনি মনে করছেন আমরা যেমন আছি তেমন দাঁড়াবো, ঠিক, কিন্তু যে রকম পাপ করবে আল্লাহ সেই রকম আকৃতি দিয়ে তাকে শরীর দেবে। কিয়ামতের ময়দানে কবর থেকে উঠে মানুষ যখন হাজিরি দেবে, যারা যতটা কোয়ালিটির পাপ করবে তারা ওইভাবে কারুর মুখ কুকুরের মতো হয়ে যাবে, কারুর মুখ শুয়োরের মতো হবে, কারুর মুখ কালো হবে। আর জান্নাতি যারা হবে তাদের মুখ নূরের মতো উজ্জ্বলতা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সেই উজ্জ্বলতা নিয়ে হাজির হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাতে দেবে, জান্নাতীদের প্রথম সবথেকে দামি উপহার জান্নাতে যেটা হবে, আপনি অবাক হবেন শুনলে। আমাদের যারা যুবক আছে দেখবেন, বাপ কিংবা মা তারা যদি বলে, বাপ যদি বলে তোর লেগে একটা মেয়ে দেখেছি, আজকে মেয়ে দেখে এলাম, আমাদের মনে মনে কি হয়? আল্লাহ, আমি কবে যাব দেখতে, মেয়েটা কত সুন্দর হবে, ভেতরে একটা লাড্ডু ফুটে। আমি যখন উত্তরপ্রদেশে পড়াশোনা করি, লখনৌ ইরফানিয়ায় কিরাত পড়ি যে বছরে, আমার মা আমাকে বলল তোমার জন্য তোমার ফুফুর মেয়ের বিয়ে হবে। তো আমি পড়ার জীবন বাইরে কাটিয়েছি, কোনোদিন দেখিনি। আমার মনে মনে হলো যে আমার বিবি হবে, আমার ফুফুইতো বোন, দেখতে কেমন, আমাকে যেতে হবে। আমি বললাম বকরা ঈদে আমি বাড়ি আসছি, দেখতে যাব। তো বললে ঠিক আছে। আব্বাজি টাকা পাঠালো, আমি টিকিট কাটলাম, বাড়ি আসবো। রোজ একবার করে টিকিট বার করে দেখি, আর তারিখ আর পেরোই না। কবে বাড়ি যাব, কবে দেখবো আমার যে অর্ধাঙ্গিনী হবে, বিবি হবে। এই মনেতে লাড্ডু ফুটছে, ছেলেদের লাড্ডু ফুটে, কবে দেখবো। আমার মুসলমান ভাই, প্রত্যেকটা মুমিন ভাইকে বলবো, মনে মনে আশা করুন জান্নাতে আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি করে, বলুন আমিন। আমার মুসলমান ভাই, কিয়ামতের দিনে জান্নাতে জান্নাতীদের সবথেকে দামি উপহার আল্লাহ যেটা দিবেন, সেটা হচ্ছে আমার আল্লাহ দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিদার করাবেন, আল্লাহ নিজের দিদার। তারপরে আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী শোনো, জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর সময় জান্নাতের গেটে তাদেরকে আমন্ত্রণ জানানো হবে। কোরআন বলছে বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈনুন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়া লা তাসিবান ইল্লা কিলান সালামান সালামা বিআকওয়াবি ওয়া বারিক। পাক পবিত্র কটোরা দ্বারা তোমাদিকে রূপ হিরে মতি দিয়ে সাজানো কটোরায় বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন, তোমাদিকে সেদিনে শরাবান তাহুরা পান করানো হবে। আমার ফেরেশতা মণ্ডলীরা তোমাদিকে ধরে ধরে শরাবান তাহুরা পান করাবে, আর এমন শরাব পান করাবে তোমাদের মাথা ধরবে না, ভুল বকবে না, তোমরা অজ্ঞান হয়ে পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কাসিম মিন মাইন, মাইন মানে হচ্ছে দিমাগ, তোমার ব্রেনটা ঘুরবে না। আমাদের দেশে যে ছেলেরা মদ খায়, যে লোকরা মদ খায়, তাদের দারুণ লাভ। মদ খেয়ে 2 বোতল বেশি যদি খেয়ে নেয়, আর যদি পাক খেয়ে খেয়ে ডোমজুর বাজারে লালার সাইডে ড্রেনে পড়ে, আর কুকুরে যদি মুখে ঠ্যাংটা তুলে মুতে, তা মনে করে আর 1 গ্লাস মাল পেয়েছি, ওটাও চালিয়ে দেয়।
ঠিক কি না? ও মাতালদের লাভ, ওরা মুখটাকেও মাল মনে করে চালায় যে এ আর এক গ্লাস দিচ্ছে মনে হয় কেউ মুখেতে, মুখটাও খেয়ে নেয়। আল্লাহর কসম, আমার আল্লাহ যে শরাবাত তাহুরা পান করাবে, আল্লাহ কোরআনে বললেন তোমরা পান করবে এবং তোমাদের মাথা ঘুরবে না, ভুল বকবে না, তোমরা অজ্ঞান হয়ে পড়বে না। তারপর আমার আল্লাহ বললেন আর তোমরা যে ফলটা চাইবে মুখের সামনে তোমার সামনে চলে আসবে, উটের মাথার মতো কুল হবে, তোকা তোকা আঙ্গুর হবে, কাঁদি কাঁদি কলা হবে, যে ফলটা চাইবে মুখের সামনে চলে আসবে। জান্নাতে যে কুল থাকবে কুলের মধ্যে কাঁটা থাকবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আর যে পাখির মাংস চাইবে ভুনা ভুনা রেডিমেড দেওয়া হবে। তোমার বাড়িতে যদি জামাই আসে, মেহমান আসে, যদি বলে আমি পোল্ট্রি মুরগি খাবো না দেশি চাই, মার্কেট যেতে হবে, ঠিক কি না? নিয়ে এসো, জব করো, বানাও, ঘন্টা দুয়েক টাইম লাগবে, 2 ঘন্টা টাইম লাগবে, 3 ঘন্টা সময় লাগতে পারে, খাই না, বানাতে হবে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে ওয়াদা করলেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আমার বান্দারা জান্নাতীরা খালি মনে মনে ভাববে এই পাখির মাংস খাবো, ভুনা ভুনা গরম রেডিমেড মাল তোমাদের মুখে চলে আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার যদি নমুনা চান আপনি যান কোথায়, আপনার যতগুলো, আপনারা তো কলকাতার কাছাকাছি আছে, বড় বড় রেস্টুরেন্ট গুলোই যাবে, রেস্টুরেন্ট গুলো আছে না, নাই রেস্টুরেন্ট গুলো দেখেছেন বড় বড়, সেই রেস্টুরেন্টে গিয়ে যদি বলেন দাদা একটা পিজা দেন তো, পিজা মাল রেডি করাই আছে, খালি ওভেনে ভরবে, সুইচ টিপবে, দাদা 1 মিনিট দাঁড়ান, গরম মাল লাও, ঠিক কিনা কথা বলে? এটা কিন্তু জান্নাতের নমুনা, একটা ছোট মাত্র, হতে পারবে না, কাছাকাছি কি আল্লাহ দিয়েছে, দেখো ওইটা দেখে অনুভব করো। এর যদি 1 মিনিটে গরম হয়, আমার আল্লাহ যখন চাইবে তোমার মুখের সামনে এসে রেডি হয়ে যাবে গরম গরম ভুনা ভুনা রেডিমেড মাল। আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, তুমি গলা পর্যন্ত খানা খাবে, পেট ভরে খানা খাবে, আলহামদুলিল্লাহ পড়বে, হজম হয়ে যাবে, আবার তুমি গলা পর্যন্ত খাবে, আবার তুমি আলহামদুলিল্লাহ পড়বে, আবার হজম হয়ে যাবে, আবার গলা পর্যন্ত খাবে। যদি বলেন হুজুর পায়খানা, আল্লাহর কসম, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে পাক পবিত্র করেছেন, যত খাবে খাও, কিন্তু জান্নাতে পায়খানার প্রয়োজন পড়বে না, আল্লাহ অটোমেটিক গায়েব করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, তোমরা লিটার লিটার পানি পান করবে, যত পানি পান করো প্রস্রাবের প্রয়োজন হবে না, অটোমেটিক গায়েব হবে, সেখানে আর কিন্নির কোনো কাজ নেই। আমার ভাইয়েরা, আপনারা মনে মনে করবেন আমি জান্নাতে হুর পাবো। আমার আল্লাহ বললেন ওয়াহুরুন ইনুন কামসালিল লুলুইল মাকনুন, তোমরা যখন তোমাদের হুর বিবির সঙ্গে মিলামিশা করবে, আমার ভাইয়েরা শুনে রেখে দেন, আপনি মনে মনে ভাববেন দুনিয়াতে আমরা রাত্রে স্ত্রী মিলামিশা করলে ফরজ গোসল করতে হয় না, হয় না? কথা বলেন, এ কথা বলেন, করতে হয় না? এই বিনা গোসলে নামাজ পড়েন নাকি আপনারা? দেখবেন গোলমাল হয়ে যাবে। আমাদেরকে ফরজ গোসল করতে হয় কেন? তার একটাই কারণ, স্ত্রী আর নারী আর পুরুষের বীর্যপাতের কারণে, ঠিক কি না? জান্নাতে তোমরা মিলামিশা করবে কিন্তু অপবিত্র হবে না, ফরজ গোসলের প্রয়োজন হবে না, কেননা সেখানে বীর্যপাত থাকবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। বীর্যপাতের প্রয়োজন থাকবে না সেখানে। নামাজ জান্নাতে কে কে পড়বেন? হাত তুলেন তাড়াতাড়ি। জান্নাতে কে কে নামাজ পড়বেন? এত লোক, জান্নাতে তো মসজিদই নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। না, ওয়াদা ঠিক আছে, যারা হাত তুলছেন তারা আল্লাহর ভালোবাসা, অসুবিধা নাই হাত তোলাটা, কিন্তু আপনাদের জন্য আফার আল্লাহর কসম, আল্লাহ খালি বলেছে দুনিয়াতে আইয়ুকুম আহসানু আমালা, তোমরা দুনিয়া থেকে ভালো আমল করে নিয়ে এসো, জান্নাত উপভোগের জায়গা, জান্নাত আর জিকির আর আমল করার জায়গা নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে নামাজের প্রয়োজন হবে না, জান্নাতে উপভোগ করো। আর ইল্লা কিলান সালামান সালামা, আমার জান্নাতে খালি সালাম আর সালাম, শান্তি আর শান্তি, সেখানে আর তোমরা মারামারি ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট কিছুই পাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাই, আপনি এই জান্নাতের আশা তখন করতে পারেন যখন আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন। যদি আপনি মুমিন, মুমিন কি করে হবে? আমাদের দেশে তো মুমিন জানে কারা? বলে দিই, আপনার কষ্ট হবে। বলে মুমিন হতে পেরেছো? বলে হ্যাঁ। দারুণ মুমিন। বলে আমি তো ফার্স্ট কাতারে নামাজ পড়ি কিন্তু মা বাপকে ভাত দিই না। আমি তো দারুণ মুমিন কিন্তু আমি ভাইয়ের সম্পত্তি মেরে খাই, ভাইয়ের মাল মেরে নিই, প্রতিবেশীকে কষ্ট দিই। বুখারী শরীফের হাদিসে এসেছে, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, নবীজি বললেন, যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনি মুমিন হবেন কি করে? আপনার কাছ থেকে আপনার প্রতিবেশীকে সুরক্ষা পেতে হবে। চলুন আপনাদেরকে বুঝিয়ে দিই। আমি তো রাজনৈতিক বক্তা নয়, আমি জাস্ট আপনাদেরকে কোরআন শোনাচ্ছি। কোরআন শুনলেই আপনার বুঝে এসে যাবে যে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, আমাদের একে অপরের হক কি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন হাত তুলে বলুন তো আল্লাহর প্রিয় বান্দা কে কে হবেন? হাত তুলে, হাত তুলে। মাশাআল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা আপনি। কিন্তু কষ্ট কি জানেন? আমাদের কিছু আখলাকের প্রয়োজন আছে, আমাদের কিছু চরিত্র আমাদের দেশের মারওয়াড়ি ভাইরা লিচার, মারওয়াড়ির চরিত্র আপনি নিয়েছেন। বলবো ব্যবসা, ব্যবসায়ী দেখবেন আমাদের দেশে ব্যবসায়ী উন্নতি লাভ করেছে কিন্তু মারওয়াড়িরা বেশি। কেন বলুন? আখলাক বলে দিই। মারওয়াড়ির দোকানে আপনি যদি একটা শাড়ি নেন, কাপড় নেন, 3 দিন পরে গেছেন, দাদা ছিঁড়া বেরিয়েছে, কিছু মনে করবেন না দাদা, এই বাবুর কাপড়টা পাল্টিয়ে দাও তো, ছিঁড়া বেরিয়েছে, দাদা কষ্ট হলো, কিছু মনে করো না। আর যদি মুসলমানের দোকান হয়, পাল্টিয়ে নিয়ে যার, কোনদিন আসবি না সালামত দোকানে। ঠিক বলছি না ভুল বলছি? তোমার ব্যবসা ব্যবহারে শেষ, তোমার আখলাক ওটা হওয়া দরকার ছিল, তুমি এটা নিয়েছো। আপনাকে বলে দিই, আপনি যে কোনো, আপনার হাওড়া ডিস্ট্রিক্টে হোক, যে কোনো জেলায় হিন্দু গ্রামে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বোঝা যাবে এখানে হিন্দুরা বাস করে, আর ময়লা দেখে বুঝতে পারবেন এখানে মুসলিমরা বাস করে। কিন্তু হাদিসে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটা অঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি নিতে পারলাম না। আপনি চলুন, আপনি যদি বলেন প্রমাণ নেব, আপনার এই নিচু তলায় প্রমাণ দেবো মসজিদের পায়খানা বাথরুমগুলো। আমাদের দেশে তো অনেক লোক আছে ঘরে খায় আর মসজিদে হাগে, হারাম করে নামাজও পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? আমি ঘরে খায়, মসজিদে হাগে, মসজিদে পিশাব করে, হারাম করে নামাজও পড়ে। বললি আমরা মৌলবীরা দোষী, বললি আমরা অপরাধী। চলুন, আমাদের দেশে তো আপনারা কষ্ট পাবেন, আমাদের দেশে নামাজ পড়ুক না পড়ুক, রোজা না রাখুক, গাঁজা খাক, মদ খাক, যে কোনো খারাপ কাজ করুক, জান্নাতে যাওয়া যায়। কেন? এই তো হুজুররা আছে, জান্নাতে দিলে কোনো অসুবিধা নেই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ 3 বোতল মদ খেয়ে চালিয়ে দিয়েছে, আগে জান্নাতে দাও, হয়ে গেল জান্নাত। আমরা আছি তো, দাওয়াত দিবেন, আমরা জান্নাতে পাঠিয়ে দেব। বললি গায়ে লাগবে, বললি কেউ খারাপ বলবে, কেউ গালি দেবে। কিন্তু আমার মুসলমান ভাই, আপনি জান্নাতের আশা করছেন মদের ভাটিতে জীবন কাটিয়ে, আপনি জান্নাতের আশা করছেন গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে, আপনি ভালোর আশা করছেন না। এই আশা করবেন না। আমরা মৌলবীরা, ইমাম সাহেব যদি বলে নাস্তিকের জানাজার নামাজ পড়াবো না, ইমামের চাকরি চলে যাবে। ঠিক কিনা কথা বলে? ইয়াসিনের চাকরি যাবার ভয় নেই, আর চাকরি যাবার ভয় আছে। যদি বলেন হুজুর এইসব কথা বলবেন না, স্টেজ থেকে নামবো, গাড়ি চাপবো, ঘর পালাবো, বুঝে নিলেন। কিন্তু আমি আমার কথা বলবো, আমার জায়গায় আমি স্টেজ, তোমার সহ্য হবে না, তুমি উঠে পালা। কেন? যে হক নিতে পারবে না সে পালাবে, আমার কোনো যায় আসে। এরপর বলি, কোন হুজুর, কোন মৌলবী
জীবনে দোয়া করতে পারবে না, আল্লাহ মদ খেয়ে জীবনটা কাটিয়েছে, একে জান্নাতে দাও। আমাদেরকে দোয়ার জন্য বললে আমরা বলি আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত। মুমিন হতে হবে, মুমিনা হতে হবে, মুসলিম হতে হবে, মুসলিমা হতে হবে, তবে আমি তোমার লেগে দোয়া করব। কোন মৌলবি দোয়া করবেন আল্লাহ গাঁজা খেয়েছে, মদ খেয়েছে। আমাদের দেশে কোথায় বলে ডানকুনিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কোথায় বর্ধমানের ছেলে গাড়ি নিয়ে যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমাকে দাওয়াত দিয়েছে হুজুর মিলাদ পড়াতে হবে। হুজুর মিলাদে বয়ান করছেন, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে শহীদের দরজা পাবে। 3 বোতল মদ খেয়ে মরেছে বে, ও তো মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, শহীদ কি করে হয়ে গেল? মাতাল যে শহীদের দরজা পাই জানা ছিল না। হুজুর আগে খোঁজলেন, এমনি মরেছে। আর তার মা আর বাপ আর যারা মজমাই ছিল তারা মনে মনে করলে সালা মদ খেয়েও শহীদ হওয়া যায়। কারা বাকি যে তার বন্ধু বান্ধব ড্রাইভাররা ছিল তারা মনে মনে করছে তাহলে সালা আরো 1 বোতল করে চালাবো আর চালাবো, এই হুজুরকে দাওয়াত দিলি মোটামুটি জান্নাত, শহীদ জান্নাত। তোমার বলার মধ্যে মিস্টেক আছে। সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়ে মদকে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরলে কখনো সে শহীদের মর্তবা পাবে না। তাতে তুমি পৃথিবীর যে মৌলবীকে হাজির করবে করো। আমি মৌলবী শওকতের বেটা ইয়াসিন বলে যাচ্ছি, চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, তুমি জান্নাতে ভরবে। তোমার এত বড় আসপর্দা, তাইলে শোনো, দলিল শুনেলেন। যারা জান্নাতের আশা করছেন, যে আমরা জান্নাতের আশা করি, তাদেরকে একটু বলি, কান খুলে শুনেন। যদি নদীতে কোনো ছেলে ডুবে যায়, পুকুরে যদি কোনো ছেলে ডুবে, পাড়েতে যদি তার বাবা থাকে, ঝাঁপ দেবে না দেবে না? কথা বলে, ঝাঁপ দেবে। সাঁতার না জানলেও ঝাঁপ দেবে। কেন? তার মনেতে পিতৃস্নেহ জেগেছে। সন্তান, বেটা, আমার বেটা মারা যাচ্ছে, ঝাঁপ দেবে। পৃথিবীতে এমন একজন নবী, একদিন দুদিন নয়, 950 বছর দাওয়াত দিয়েছেন, তার নাম হচ্ছে হযরতে নূহ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুষ্টি কত লোক ঈমান এনেছে শুনেলেন? নূহ নবীর কওমের লোক এবং তার সন্তান চ্যালেঞ্জ ছুড়েছে। নূহ নবী অনুরোধ করেছে, আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, এগুলোর উপাসনা ছেড়ে দাও। তার একটাই কথা বলেছে, আমরা বাপ দাদর কাল থেকে করে আসছি, এখান থেকে সরব না। আপনাকে দলিল দেবো, আপনার চোখ খুলে যাবে। আজকে আমার মুসলমান ভাই, হযরতে নূহ নবী অনুরোধ করেছে, মানেনি। জানেন নূহ নবী বললে, হে আমার কওমের লোকেরা শোনো, তোমরা যদি আমার আল্লাহকে বিশ্বাস না করো, আমার আল্লাহ তোমাদিকে কঠিন আযাবে মুবতালা করবে। তার কওমের লোকেরা, এমন কি তার ছেলে কিনান বললেন, তোমার আল্লাহ আমাদিকে কি আযাব দেবে? হযরতে নূহ নবী বললেন, আল্লাহ মশূল ধরার বৃষ্টি দেবেন আর বন্যায় ডুবিয়ে তোমাদিকে ধ্বংস করবেন। নূহ নবীর ছেলে বললে, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। চ্যালেঞ্জ আল্লাহকে ছুড়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে। আপনারা জানেন এখন বর্তমান পৃথিবীতে কি চলছে, কি আশঙ্কা চলছে? পৃথিবীর বিশেষজ্ঞ যারা আছে তারা বলছে যে কোনো সময় ওয়ার্ল্ড ওয়ার হতে পারে, বিশ্বযুদ্ধ লাগতে পারে, 3য় বিশ্বযুদ্ধ। কেন? রাশিয়া কয়েকশো পরমাণু বোমাকে অ্যালার্ট করে দিয়েছে। আমেরিকা তার ভান্ডার থেকে পরমাণু বোমা রেডি করে ফেলেছে। রাশিয়া বেলারুশের বর্ডারে পরমাণু রেডি করেছে। চীন তার পরমাণু অ্যালার্ট রেখেছে। উত্তর কোরিয়া সব সময় রেডি হচ্ছে। ইরান তার পরমাণু ভান্ডার তৈরি করে ফেলেছে, মিসাইল সবাই রেডি হচ্ছে। তারা 3য় বিশ্বযুদ্ধের জন্য রেডি। আমার মুসলমান ভাই, ওয়ার্ল্ড ওয়ার হবে পৃথিবীতে। 3য় বিশ্বযুদ্ধ লাগলে যে কোনো সময় লাগতে পারে, আগুনটা চিঙ্গারি লাগতে পারে। আমি যেটা বলছি আপনাদিকে, আমার মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 3য় বিশ্বযুদ্ধের আশঙ্কা করে
জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, শুনেননি আপনারা? আমি খালি চিন্তা করছি কোন হারামখোর বেচছে আর কোন হারামখোর কিনছে চাঁদের জায়গা। কেন? পৃথিবীটা ধ্বংস হবে, পৃথিবীর মানুষ মারা যাবে, আমরা চাঁদে পালাবো। যে মাল কটা চাঁদে যাবে তাদের বিপদ বেশি, ঠিক কি না কথা বলে? সেটাও প্রমাণ দেবো তাদের বিপদ কতটা আছে। আমার মুসলমান ভাই, যারা মনে মনে ভাবছেন, এখানেই যারা আছেন, অনেক জনার মনে মনে হবে এই আযাব এলে পালিয়ে যাব, বন্যা হলে পালিয়ে যাব, ঝড় হলে নিরালা স্তরে স্থানে চলে যাব। যারা এই কথাগুলো ভাবছেন পৃথিবী তাদেরকে বলে দিই